আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো এবং ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়া দেখাবো। তো আমি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সালাম এয়ার। আর ঢাকা থেকে ইন্ডিগো বিমান এবং জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে আমি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি। তো প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের, তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা যদি মার্চ মাসের ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টিকিট নেই। এরপর 8 তারিখ আছে 95,527 টাকা, 9 তারিখ আছে 1,07,725 টাকা, এরপর 10 তারিখেও সেম ভাড়া 1,07,725 টাকা। 11 তারিখ ফ্লাইট নেই, 12 তারিখ আছে 95,527 টাকা, 13 তারিখ আছে 95,527 টাকা, 14 তারিখ আছে 89,428 টাকা। এরপর 15 তারিখেও সেম ভাড়া 89,428 টাকা, 16 তারিখ আছে 67,472 টাকা, 17 তারিখেও সেম ভাড়া। এরপর আমরা 18, 19, 20 একই ভাড়া দেখতে পাচ্ছি 67,472 টাকা। 21 তারিখ আছে 62,593 টাকা, 22 তারিখ আছে 62,593 টাকা। এরপর 23, 24, 25 এভাবে আমরা এখানে 31 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 62,593 টাকা। তো এটা ছিল চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি ফ্লাইটের সময়টা দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 3টা 20 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 16 ঘন্টা 50 মিনিট। এরপর রাত 8টা 25-এ আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 45 মিনিট। তো আরেকটা বিষয়, ইকোনমি ক্লাসে আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। আমরা যদি এখন সালাম এয়ারের ভাড়াগুলো দেখি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের, তো এরপর আমি আপনাদের ইন্ডিগো বিমান এবং জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখাবো ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের। তো যাই হোক, সালাম এয়ারে চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি সালাম এয়ারের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 22 থেকে 28 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টে সালাম এয়ারে, তো মার্চের 1 তারিখ ফ্লাইট নেই, 2 তারিখ আছে 69,999 টাকা, 3 তারিখ ফ্লাইট নেই, 4 তারিখ আছে 69,999 টাকা। এরপর 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ কোনো ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ ফ্লাইট নেই, 9 তারিখ আছে 69,999 টাকা, 10 তারিখ ফ্লাইট নেই, 11 তারিখেও সেম ভাড়া, এরপর 12, 13, 14 ফ্লাইট নেই। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ ফ্লাইট নেই, 16 তারিখ আছে 69,999 টাকা, 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখেও সেম ভাড়া 69,999 টাকা। এরপর 19, 20, 21 ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ ফ্লাইট নেই, 23 তারিখ আছে 57,485 টাকা, 24 তারিখ ফ্লাইট নেই, 25 তারিখেও সেম ভাড়া 57,485 টাকা, 26, 27, 28 ফ্লাইট নেই। আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ ফ্লাইট নেই, 30 তারিখ আছে 57,485 টাকা, 31 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল সালাম এয়ারের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা 45 মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা মাঝখানে একটা ট্রানজিট আছে, সময় লাগবে 8 ঘন্টা 15 মিনিট। তো আমরা যদি সালাম এয়ারের ব্যাগেজগুলো দেখি, লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, শুধু 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। লাইট ক্লাস বলতে আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো কিন্তু লাইট ক্লাসের ভাড়া, সব থেকে কম ভাড়া যেটা। আর সেভার ক্লাসেও সেম, আপনারা কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া এটার থেকে 2,000 টাকা বেশি আছে। আর ভ্যালু ক্লাসে আপনারা 20 কেজি সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া 3,000 টাকা বেশি আছে আমি নর্মাল যে ভাড়া দেখালাম সেখান থেকে। এরপর ফ্লেক্সি ক্লাসে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া নর্মাল ক্লাস থেকে 4 থেকে 4,500 টাকা বেশি আছে লাইট ক্লাস থেকে। তো এটা ছিল সালাম এয়ারের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে রিয়াদ এয়ারপোর্টের। তো আমরা যদি এখন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখি, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, ইন্ডিগো এবং জাজিরা এয়ারওয়েজ। কারণ এর আগের ভিডিওতে আমি 4টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, প্রথমে আমরা ইন্ডিগোর ভাড়াগুলো দেখব। তো ইন্ডিগোতে ফেব্রুয়ারির 11 তারিখ যে ভাড়া আছে তাহলে 1,06,344 টাকা। এরপর 12 তারিখ আছে 1,03,020 টাকা, 13 তারিখও সেম 1,03,020 টাকা, 14 তারিখ আছে 1,05,495 টাকা, 15 তারিখ ফ্লাইট দেখতে পাচ্ছি না, 16 তারিখ আছে 1,05,155 টাকা। তো আমরা যদি ইন্ডিগো বিমানের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে,
নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 17 তারিখ আছে 92,391 টাকা, 18 তারিখ আছে 88,732 টাকা। তো এগুলো কিন্তু ফেব্রুয়ারির ভাড়া। এরপর আমি মার্চের ভাড়াগুলো দেখাচ্ছি। 19 তারিখ আছে 85,213 টাকা, 20 তারিখ আছে 88,732 টাকা, 21 তারিখ আছে 93,523 টাকা, 22 তারিখ আছে 87,768 টাকা, এরপর 23 তারিখ আছে 91,518 টাকা। তো আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইন্ডিগো বিমানে, তো আপনারা দেখতে পাচ্ছেন 24 তারিখ আছে 91,518 টাকা, 26 তারিখ আছে 87,768 টাকা, 26 তারিখ আছে 89,773 টাকা। তো এরপর আমরা ফেব্রুয়ারির 27, 28 কোনো শিডিউল দেখতে পাচ্ছি না ইন্ডিগো বিমানে। তো আমরা যদি ইন্ডিগো বিমানের ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 2টায় একটা ফ্লাইট আছে। এটা ট্রানজিট কোথায় হবে এখন দেখাচ্ছে না, এটা 12 ঘন্টা 55 মিনিট সময় লাগবে, হয়তো বা মুম্বাইতে ট্রানজিট হবে। এরপর আমরা বিকাল 4:25 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা মুম্বাইতে ট্রানজিট আছে। তো ইন্ডিগো বিমানে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি মার্চ মাসের গুলো দেখি, তো মার্চ মাসেও এখন পর্যন্ত কোনো শিডিউল দেয়নি ইন্ডিগো বিমানে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে। তো এটা ছিল ইন্ডিগো বিমানের ভাড়া আর ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের। তো মার্চ মাসের ভাড়া যেহেতু দেয় নাই, তো যাই হোক আমরা যদি এখন জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের, তো আমরা ফেব্রুয়ারির 11 তারিখ যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো 978 ইউএসডি, 978.70 ইউএসডি। আমি শুধু আপনাদের রাউন্ড ফিগারগুলো বলবো। তো 12 তারিখ আছে 858 ইউএসডি, 13 তারিখ আছে 888 ইউএসডি, এরপর 14 তারিখেও সেম 888 ইউএসডি, 15 তারিখ ফ্লাইট নেই, 16 তারিখ আছে 858 ইউএসডি, 17 তারিখেও সেম। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, তো আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখ আছে 558 ইউএসডি, 19 তারিখেও সেম ভাড়া, এরপর 20 তারিখ আছে 528 ইউএসডি, 21 তারিখ আছে 528 ইউএসডি, এরপর 22 তারিখ আছে 803 ইউএসডি, 23 তারিখ আছে 828 ইউএসডি, এরপর 24 তারিখ আছে 858 ইউএসডি। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, তো আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগলে কনভার্ট করে দেখে নেবেন, কারণ প্রত্যেকটা ডেটে যদি আমি কনভার্ট করে দেখাই অনেক সময় লাগবে, কারণ জাজিরা এয়ারওয়েজে ভাড়াগুলো ইউএসডিতে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ আছে 803 ইউএসডি, 26 তারিখ আছে 828 ইউএসডি, এরপর 27 তারিখ আছে 803 ইউএসডি, 28 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের ভাড়া জাজিরা এয়ারওয়েজে। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি, মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 699 ইউএসডি, 2 তারিখ আছে 669 ইউএসডি, এরপর 3 তারিখ আছে 639 ইউএসডি। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে, 4 তারিখ আছে 639 ইউএসডি, 5 তারিখ আছে 639 ইউএসডি, এরপর 6 তারিখ আছে 614 ইউএসডি, 7 তারিখ আছে 639 ইউএসডি, 8 তারিখেও সেম ভাড়া, এরপর 9 তারিখ আছে 614 ইউএসডি, 10 তারিখেও সেম ভাড়া 614 ইউএসডি। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি। এর আগে আমি চট্টগ্রাম থেকে রিয়াদের ভাড়াগুলো দেখালাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 11 তারিখ জাজিরা এয়ারওয়েজে যে ভাড়া আছে তা হলো 614 ইউএসডি, এরপর 12 তারিখেও সেম ভাড়া, এরপর 13, 14 সেম ভাড়া দেখতে পাচ্ছি, 15 তারিখ আছে 639 ইউএসডি, 16 তারিখ আছে 614 ইউএসডি, 17 তারিখ আছে 589 ইউএসডি। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, 18 তারিখ আছে 589 ইউএসডি, 19 তারিখ আছে 614 ইউএসডি, 20 তারিখ আছে 639 ইউএসডি, 21 তারিখ আছে 589 ইউএসডি, এরপর 22, 23, 24 সেম ভাড়া 589 ইউএসডি। আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, 25 তারিখ আছে 589 ইউএসডি, 26 তারিখ আছে 589 ইউএসডি, এরপর 27, 28, 29, 30, 31 তারিখ পর্যন্ত একই ভাড়া 589 ইউএসডি। তো এটি ছিল জাজিরা এয়ারওয়েজের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টায় একটা ফ্লাইট আছে, এটা কুয়েতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি ভোর 5টায় আরেকটা ফ্লাইট, এটাও কুয়েতে ট্রানজিট হয়ে যাবে, কারণ এখানে ট্রানজিটের সময় একটু কম বেশি আছে, যার কারণে দুইটা ফ্লাইটের শিডিউল দেখাচ্ছে। তো এরপর সকাল 6:30 আরেকটা ফ্লাইট আছে, এটাও কুয়েতে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। তো আমরা যদি জাজিরা এয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে আপনারা 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর এক্সট্রা ক্লাসে আপনারা 30 কেজি চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো লাইট ক্লাসের ভাড়া, আপনারা যদি এখান থেকে একটু ভাড়া বাড়ান সেক্ষেত্রে আপনারা এক্সট্রা বা ভ্যালু ক্লাসে টিকিট করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।